আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পলতা পাতার বড়ার রেসিপি। এর জন্য এখানে আমি পলতা পাতা নিয়েছি, মানে পটলের পাতা। এই সময় তো বাজারে নতুন পটল উঠছে, তাই জন্য পলতা পাতা বাজারে পাওয়া যায়, সারা বছর কিন্তু পাওয়া যায় না। আর এই পলতা পাতা কিন্তু খুবই উপকারী, যেহেতু একটু তেঁতো ভাব, অনেকে শুক্তে দিয়ে থাকেন আর শুক্তো রেসিপিতে দেয় পলতা পাতা। আমি আজকে এটা দিয়ে বড়া বানাবো। আমি প্রথমে এইভাবে করে পাতাগুলো ডাঁটি থেকে আলাদা করে নিলাম। ডাঁটিটা দেবো না, একটু শক্ত হয় সেই জন্য। এখানে কিছুটা পরিমাণ আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জল ছেঁকে ভালো করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে আমি একটু ডাল আর কাঁচা লঙ্কাটা পিষে নেব। ঠিক এইভাবে করে শুকনো করে পিষেছি আমি, বেশি জল দিয়ে পাতলা করব না। এবার পলতা পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে হাতে করে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। একটা বাসনের মধ্যে আমি পলতা পাতাটা দিয়ে দিলাম। আর ছোলার ডালের জায়গায় আপনারা বেসন দিতে পারেন, কিন্তু ছোলার ডালটা দিলে বড়াটা খেতে খুব ভালো টেস্টি হয়, আর মুচমুচেও কিন্তু বেশি হয়। এবার যে ছোলার ডালটা পিষেছিলাম পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতো আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে আবার অনেকটা তেল টেনে নেবে, কারণ আমি এই বড়াটা কম তেলে ভাজবো। একটু হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ মতো একটু নুন দিলাম, আর দিচ্ছি অল্প একটু কালো জিরে। সবকটা উপকরণ ভালো করে মেখে নেব। জল দিতে লাগবে না, ওই ডাল বাটাটা দিয়েই কিন্তু এটা ভালো করে মাখা হয়ে যাবে। কড়াইয়ে অল্প সর্ষের তেল গরম করেছি, আঁচটা একদম কমিয়ে দিলাম। এবার ধীরে ধীরে আমি প্রতিটা বড়া তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো একটু হাতে করে পাতলা করে চ্যাপ্টা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কম তেলে বড়াটা ভাজা যাবে, আর বড়ার ভেতরটাও কাঁচা থাকবে না, বড়াটা বেশ মুচমুচে খেতে লাগবে। প্রতিটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি ধীরে ধীরে উল্টে দেব। আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, না হলে বড়াগুলোর পুড়ে যাবে। কোনোভাবে পাতার সবুজ ভাবটা নষ্ট হলে চলবে না। এইভাবে করে ধীরে ধীরে উল্টে দেব। বাজারে পেলে অবশ্যই এনে খাবেন, সারা বছর তো পাওয়া যায় না। বসন্তকালে যেমন সজনে ফুল খুব উপকারী, তেমনি এই পলতা পাতাও কিন্তু খুব উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর কত কম তেলে বড়াগুলো ভাজা হলো দেখুন। আমি কইটুকুনি তেল দিয়েছিলাম, তাও কিন্তু এখনো তেল কড়াইয়ে রয়ে গেছে। আমার গরম গরম পলতা পাতার বড়া কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে এই পলতা পাতার বড়া। আর ভেতরটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। পাতার রং কিন্তু একদম সবুজ আছে, পুড়ে যায়নি, আর মুচমুচে হয়েছে।